নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে একটা আমার লেখা কবিতা পড়ব। আমার একজন শ্রোতা তিনি আবদার করেছেন, তো আমি আমার মতো একটু লিখবার চেষ্টা করলাম। টপিকটা খুব সেন্সিটিভ একটা টপিক, এবং তারা আরও বেশি সেন্স করেন যাদের ঘরে এই রকম বাচ্চারা থাকে। আজকের কবিতার নাম অটিজম। আমার ছোট্ট ছেলেটি এখনো কথা বলতে শেখেনি। হাত পা নাড়ে বটে, তবে তা নিজের মতো করি। যেদিন তুই আমার কোলে এলি, পুরো পৃথিবীর সম্রাজ্ঞী হলাম আমি। বাড়িতে আমার কদর বাড়ল, সাথে দায়িত্ব। জন্মের পর এক এক দিন করে মাস পেরুলো। তারপর তোর কলকাকলিতে ভরে উঠল ঘর। মাইলস্টোনগুলো ঠিকঠাকই ছিল মোটামুটি। সমস্যাটা দেখা দিল তারপর। লক্ষ্য করে দেখলাম, ধরিয়ে দিল আরেকজন। তুই কেন আমায় দেখে রিয়্যাক্ট করিস না? মনে হয় সব সময়ই যেন বাইরে তোর মন। আমার তখন সংসার চাপ, রান্না বান্না, কুটনো কাটা, বাসন মাজা, বাজার, এই সব একা সামলাতে আর তোকে এঙ্গেজড রাখতে কি কুক্ষণে দিলাম ফোনটা তোর হাতে। খাবার সময়, বায়নার সময় খেলাও চলে ওই মোবাইল স্ক্রিনে। মাঝে মাঝে গর্ব হয়, কত সুইচ টিপে কত কিছু পারিস, যেন তুই মনে হয় নিজ গুণে। এইভাবে আরও কয়েক মাসের ডেট। সংসার আমার দিব্যি চলছে, তুই ফোনে এঙ্গেজড। তারপর লক্ষ্য করি ওই ভয়ানক অভ্যেস। জোর করে ওই ফোনটা পেতে রাগে জেদে বাড়ি মাথায় করিস, এমনি তোর তেজ। অনবরত এতক্ষণ সারাদিন কেউ লাফাতে পারে? এটা ভাঙছে, ওটা ধরছে, ভয়ানক সব কাজ করছে, দেখি একটুও নেই ভয়। একদিন এক কাণ্ড হলো, তোকে খুঁজে সবাই হন্যে হলো। তুই তখন দিব্যি মেজাজে, বিনা আওয়াজে বড় আলমারির ওপরে চেপে নির্ভয়ে দোল খাচ্ছিস। মনে তখন দ্বিধা এলো, একে কি দুষ্টুমি বলে? ভয় নেই, চিন্তা নেই, চোখের দৃষ্টি বিনিময় নেই, কথা বলবার বালাই নেই, কথা শুনবার ইচ্ছেও নেই। এ কোন অশনি সংকেত? তখন তুই হাঁটতে পারিস, তখন তুই দুই। আমি বাবা দুজনেতেই তোর পাশেতেই শুই। ঘুমোতে ঘুমোতে 2টো বাজাস, বাবা বিরক্ত হয়। বাবার আছে কাজের তাড়া, অফিস বসের ভয়। তুই তখন একটু বড়, তুই তখন প্রায় 3। বোধহয় শুক্রবার কি রবিবার কি ছিল সেদিন। আমি তখন রান্নাঘরে কুটনো কাটছি বসে। কাগজের এক ঠোঙায় পেলাম তোর মতো এক দেবপুত্র বসে আছে তার মায়ের পাশে। মুখটা একটু অদ্ভুত, আর আচরণ যা লেখা, যেমন তুই করিস সারাদিন। কি যেন নামটা ছিল ব্যাধির? অ্যাক্টিভিটি ডিসঅর্ডার নাকি অটিজম? যতটুকু পড়া গেল মিলিয়ে দেখলাম, সব কিছুই তোর মতো ঠিক। তুইও কি তবে অটিস্টিক?
সেই দিন হতে এত ভাগ্য নিমেষে গেল ঘুরে। তোর বাবাও সরে গেল ক্রমে দূর থেকে দূরে। আলাদা হলো খাট বিছানা, আলাদা হলো ঘর। আমি তখন নতুন লড়াইয়ে, উন্মত্ত, বর্বর। অকুপেশনাল থেরাপি, স্পেশাল স্কুল, কত কিছু চলে। সারা দিনের ক্লান্তি নিয়ে বালিশ ভেজে জলে। কেউ বলেছে কারণ কিছু নেই, কেউ বলেছে ফোন, কেউ বলেছে জন্মরোগ, জেনেটিক্স নাকি। আমি বলেছি মনে মনে লড়াই অনেক বাকি। নিত্য চলে নিয়ম করে তোকে গড়ে তোলা, নিত্য চলে ভাগ্যের সাথে আমার ভাগ্যের খেলা। সারাদিন ছুটতে হবে, দেখতে হবে তোকে। কেউ যেন একজন আশা দিয়েছে কিছু % উন্নতি হলে হবে এতে। কেউ বলেছে ও ছেলেটা নিয়ে আর কিছু ভেবো না। কেউ বলেছে নাম ডোবালো, তোমার বাপের বাড়ির জিন কি না। কেউ বলেছে এই বাচ্চাদের স্পেশাল স্কুল আছে, নাকি তার জানা। সবার পরিকল্পনা থাক তাদের মতো, আমি আমার মতো করে লড়াই করছি যত, করতে হবে তত আমার সাধ্য অসাধ্য মতো। তোকে নিয়ে জীবন লড়াই, তোকে নিয়ে এই ড্রিম। বুকে তোকে জড়িয়ে বলি, হায় রে অটিজম। কাব্য করছে কবি, লিখছে যত লেখাও, আমার মতো শূন্য বুকে আশা ভরে দেখাও। যত হোক বড় লড়াই, ফেট জানে না কেউ, আমার ছেলে স্পেশাল চাইল্ড, স্টিফেন হকিং হোক। কেমন লাগলো কবিতাটা? এটা একটা খুব বড় সমস্যা কিন্তু আমাদের সমাজের, এবং আমি সমস্ত বাবা মায়েদের বলবো যে কোনো রকমের কোনো সিমটম দেখতে পেলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বিশেষজ্ঞদের কনসাল্ট করান। সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট খুব প্রয়োজন। যত আর্লি শুরু করবেন তত রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কার ক্ষেত্রে কতটা আউটকাম হবে এটার সঠিক মেজারমেন্ট কেউ দিতে পারে না, কিন্তু আমরা বাবা মা হিসেবে চেষ্টা না করে তো বসে থাকতে পারবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব ফলো করুন, নিজের বাচ্চাদের সঙ্গে কথা বলুন। আর মোবাইল ফোনটা আমাদের খুব প্রয়োজনের কাজের জিনিস, বাচ্চাদের নয়। তার থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করুন। কোনো মায়ের যেন এরকম ভাগ্য না হয়। ভালো থাকুন সবাই। আর একটা লেখা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো খোলা মনেতে। ধন্যবাদ।